আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো থেকে। সেনজেন যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি ভিসা দিচ্ছিল আমাদেরকে রোমানিয়া। তো সেইখানে এই মাস থেকে আপনারা জানেন যে ইমিগ্রেশন সিস্টেম অনেকটাই আপডেট হয়ে গেছে। সো এই আপডেট সিস্টেম গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব যে আমাদের এখন নতুন করে যারা ফাইল জমা করবেন তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হচ্ছে। যারা ইতিমধ্যে ফাইল জমা করেছেন বা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, তাদের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আলাদা। কারণ তাদের এই নতুন ইমিগ্রেশন সিস্টেমের মধ্যে পড়ে নাই। আপনারা শুধু ভিসা নিয়ে আসবেন এবং কোম্পানিতে থাকবেন, কাজ করবেন। প্লাস আপনাদের যেটা হওয়ার সেটা হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু নতুন করে যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা হোক কুয়েত থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, সিঙ্গাপুর থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক, যে যেখান থেকে আবেদন করেন না কেন, ব্যাপারটা এখন অনেকটাই আগের থেকে অনেকটাই চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে। এখানে সবচাইতে বড় যে চ্যালেঞ্জ থাকবে সেটা হচ্ছে আপনার আ টাকার অ্যামাউন্ট। অর্থাৎ একেকটা এজেন্ট বা এজেন্সি বলেন যেখানে তারা ৳১৫,০০,০০০ র মধ্যে যে কাজগুলা তারা শেষ করে ফেলত, সেখানে এখন আরো ৳২ থেকে ৳৩,০০,০০০ অতিরিক্ত এড করতে হবে। অর্থাৎ সেখানে নরমালি আপনার টাকার অ্যামাউন্টটা চলে যাবে ৳১৮ থেকে ৳২০,০০,০০০ র মধ্যে। যারা ৳২০,০০,০০০ র মধ্যে কাজ করত তারা ৳২৪ থেকে ৳২৫,০০,০০০ র মধ্যে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ কি? কারণ হচ্ছে ইমিগ্রেশন যে নতুন সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আ ইমিগ্রেশনে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করলে সেখানে অবশ্যই একেকটা এজেন্টকে €২,০০০ ডিপোজিট রাখতে হবে। অর্থাৎ জামানত দিতে হবে। এই টাকাটা অতিরিক্ত হিসেবে এই ক্লায়েন্টের কাছ থেকে এই এজেন্টগুলো নিয়ে নেবে এবং তারা এটা ডিপোজিট করবে। সো বুঝতেই পারতেছেন যেখানে আপনার আ ১০,০০,০০০ এ কাজ করলে এখন অটোমেটিক্যালি ১৩,০০,০০০ এ চলে যাবে। ১৫,০০,০০০ এ কাজ করলে সেটা ১৮,০০,০০০ এ চলে যাবে। যদি ১৮,০০,০০০ এ কাজ করে সেটা ২১,০০,০০০ এ চলে যাবে। তো এটাই হচ্ছে এখনের প্রসেসিং। আচ্ছা, এখন এখানে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আগের তুলনায় আ হয়তোবা ভিসা রেশিওর যে ব্যাপারটা সেটা বেড়ে যাবে। কারণ একটাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানিকে এখন খুব ভালোভাবে ভেরিফাই করা হবে। যে কোম্পানির ট্যাক্স প্রোফাইল ভালো রয়েছে, যে কোম্পানি তাদের যে শ্রমিকগুলা হায়ার করবে, যে শ্রমিকগুলাকে তাদের যে আ থাকার জায়গা, তাদেরকে খাবারের যে টাকাটা দেয়া বা তাদের কাজের যে পরিবেশ সেগুলা সম্পূর্ণ আ ভেরিফাই করার মাধ্যমে তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। অ্যান্ড দেন এই ওয়ার্ক পারমিট নিয়ে আপনি দিল্লি এম্বাসিতে আ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন বা কুয়েতে দাঁড়ান বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে যে যেখানেই করেন না কেন 100% আপনি ভিসা পাবেন। এটা নিশ্চিত করে বলা যায়। আচ্ছা, যদি কোন কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আরেকটা বড় চ্যালেঞ্জিং আপনার সামনে আসবে বা আ যে এজেন্ট কাজ করবে তাদের সামনে চলে আসবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা এজেন্ট বা এজেন্সি যে €২,০০০ ডিপোজিট রাখতে হবে, সেই টাকাটা আমার কাছে যতটুকু এখনো পর্যন্ত তথ্য রয়েছে, এই টাকাটা ভিসা রিজেক্ট হওয়ার পরে সেই টাকাটা হয়তোবা ফেরত নাও দিতে পারে। যদি ফেরত না দেয় তাহলে এটা অটোমেটিক্যালি ৳৩,০০,০০০ র মতো আপনার একেকজন ক্লায়েন্ট থেকে চলে যাচ্ছে। অর্থাৎ এই টাকাটা যখন আপনার ইমিগ্রেশন ফেরত না দিবে, তখন কিন্তু আপনি এজেন্টকে চাপ দিলেও এই এজেন্ট আপনাকে এই টাকাটা দিবে না। অর্থাৎ আপনি ভিসা অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার আগে এটাকে আপনার মেনে নিতে হবে যে এই ৳৩,০০,০০০ বা ৳৪,০০,০০০ আমাকে অতিরিক্ত ব্যয়ের হিসেবে রেখে অ্যান্ড দেন আপনি আপনার পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন বা করতে হবে আপনাকে এখন থেকে। সো এখন সব মিলিয়ে যে ব্যাপারটা আ সামনে আসছে সেটা হচ্ছে যে এখন আমাদের জন্য আ ভিসা রেশিও বলেন বা ওয়ার্ক পারমিট এর রেশিও বলেন, সবকিছু ভালো থাকা সত্ত্বেও আমাদের অতিরিক্ত টাকা গুনতে হবে। যেটা আমি ১ম এই বললাম যে প্রত্যেকটা এজেন্ট তাদের যে নির্দিষ্ট যে অ্যামাউন্টটা রয়েছে সেটা থেকে আরো ৳৩,০০,০০০ এক্সট্রা অতিরিক্ত যোগ করবে সেখানে। সেখানে এই টাকাটা অবশ্যই কোন এজেন্ট তাদের পকেট থেকে দেবে না। তো সেই জায়গা থেকে আমরা যেটা নরমালি এতদিন করে আসছি যে রোমানিয়া ইমিগ্রেশন এতটা হার্ডলি তারা বা নতুন সিস্টেমটা তারা আপডেট কেন করল? তার অন্যতম কারণ হচ্ছে রোমানিয়াতে যে শ্রমিকগুলো বাংলাদেশ থেকে হায়ার করে বা অন্যান্য দেশ থেকে হায়ার করে, তারা কেউ রোমানিয়াতে থাকে না বা কেউ সেখানে কাজ করে না। এটা হচ্ছে সবচাইতে বড় প্রবলেম। দ্যাটস ওয়াই রোমানিয়ান গভর্নমেন্ট চিন্তা করল যে আমরা কিভাবে আমাদের এই শ্রমিকগুলোকে আমাদের দেশে রাখতে পারি। আমার দেশে তারা আসবে, আমার দেশে তারা কাজ করবে, আমার দেশে তারা থাকবে। এই ব্যাপারটা কিভাবে করা যায়? অ্যান্ড সেইখান থেকে তাদের এই নতুন যে সিস্টেমটা চালু করা হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক এই সিস্টেমটা এখন থেকে কাজ করবে ইমিগ্রেশন। আর আমি মনে করি এটা সবচাইতে উত্তম একটা সিদ্ধান্ত। যারা আসবে তারা রোমানিয়াতে থাকবে, তারা রোমানিয়াতে ভালো একটা লাইফ লিড করতে পারবে। ইতালিতে
চলে আসবেন বা ইতালিতে আসার পরে সেখানে অ্যাসাইলাম করে কাগজ পাবেন, সেই দিনটা এখন আর নেই। কারণ এখানে যে সিস্টেম গুলা আপডেট করা হয়েছে, আপনারা জানেন যে ১২ জনের পর থেকে নতুন একটা ইউরোপীয় ইউনিয়ন একটা নতুন একটা অভিবাসীদের জন্য নতুন আইন তৈরি করা হয়েছে। সেখানে ব্যাপক পরিবর্তন আসছে। আপনি চাইলে যেকোনো দেশে এখন অ্যাসাইলাম করে আপনি বৈধ হতে পারবেন না। সো রোমানিয়াতে আপনি থাকবেন, রোমানিয়াতে কাজ করবেন। সেখানেই সবচাইতে বেটার লাইফ লিড করতে পারবেন আপনি। আর এটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। আর সেখানে যে টাকাটা আপনি রাখবেন, যাদের ভিসা হয়ে যাবে, ভিসা নিয়ে আপনার রোমানিয়াতে আসবেন, কোম্পানিতে কাজ করবেন। ২ বছর যখন সেই কোম্পানিতে আপনি পূর্ণ হবে, তখন কিন্তু আপনি এই টাকাটা নিয়ে নিতে পারবেন বা আপনার এজেন্ট টাকাটা নিয়ে নিতে পারবে ইমিগ্রেশন থেকে। সেটা ২ বছর পর। এর আগে কিন্তু এই টাকাটা নিতে পারবেন না। বা আপনি যদি সেখানে আসার পর সেখানে কাজ না করেন, তাহলে কিন্তু এই এজেন্ট এই টাকাটা আর ব্যাক পাবে না, ফেরত পাবে না। সো বুঝতেই পারতেছেন, একেকটা এজেন্ট যদি এখন কাজ করে, তাদের যে কাজের চ্যালেঞ্জিং ব্যাপারটা সেটা আগের থেকে অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। এবং আপনার যে আ থাকার বা আপনার যে কাজ করার যে দায়বদ্ধতাটা, এটা কিন্তু আরো বৃদ্ধি হচ্ছে। যাই হোক, নতুন এই সিস্টেম গুলা বা আপডেট হইছে। আমরা অপেক্ষা করতেছি সামনে আরো কি হয় সেটা দেখার জন্য। আমি মনে করি রোমানিয়াতে এখনো আমাদের গ্রেট অপরচুনিটি রয়েছে অ্যাপ্লিকেশন করার মতো। আমরা অ্যাপ্লিকেশন করব, সেখানে ভালো ভিসা দিচ্ছে। কিন্তু আমাদের এই নিয়মটা মেনে, আমরা নিয়মটা জেনে অ্যান্ড দেন আমাদের ফাইলটা আমরা সাবমিট করব। সকল কিছু জেনে আমরা যদি ফাইল সাবমিট করি, আশা করি আমরা ভিসা নিয়ে সুন্দরভাবে আসতে পারব। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।